আফগানিস্তানের পাকিস্তানকে এই যে আক্রমণ, সেখানে বাংলাদেশের পরিস্থিতির উপর কিভাবে প্রভাব পড়তে চলেছে, কিভাবে বাংলাদেশটাই। হ্যাঁ, দেখুন, পাকিস্তান বোঝা যাচ্ছে যে তার নিজের দেশ, নিজের এলাকাতে একটা হচ্ছে, আমরা বললাম যে তালিবানরা ঢুকে পড়েছে খাইবার পাখতুনখোয়াতে, তারা ঢুকে পড়েছে এবং তারা একটা পাকিস্তান সন্ধি করার চেষ্টা করছে। ওরা যে কোনো মুহূর্তে খাইবার পাখতুনখোয়াটা একটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারে, এরকমও খবর আসছিল। যাই হোক, ওরা এখনো কিছুটা নিরস্ত হয়ে আছে, কিন্তু ওদের শক্তি যথেষ্ট রয়েছে। সরকার সেখানে পেরে উঠছে না, সরকারের দুর্বলতা সেটা দেখা যাচ্ছে। আবার আর একটা এলাকা যদি দেখেন, সেখানে বালুচিস্তানের সঙ্গে ইরানের বিরাট বর্ডার আছে এবং সেই বালুচিস্তানের বড় সংখ্যক মানুষ তারা স্বাধীন বালুচিস্তান চাইছে এবং সেখানে ইরানের একটা মদতও সেখানে রয়েছে এবং সেটাও অনেকে মনে করছে যে ইরানের ভেতরেও একটা বালুচিস্তান আছে। যাই হোক, সে ইরান সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে সেখানে। আবার বালুচিস্তানের ট্রেনিং একইভাবে যেভাবে আপনারা দেখছেন আফগানিস্তানে এই তালিবানদের ট্রেনিং হচ্ছে, আবার বালুচিস্তানে সে ট্রেনিংও সেরকম হচ্ছে। এখন বোঝা যাচ্ছে, আমি ঘটনাগুলো দুটোই বললাম এই কারণে যে পাকিস্তান নিজের দেশের অভ্যন্তরের একেবারে মারাত্মক মানে গৃহযুদ্ধের সম্মুখীন হয়ে আছে। দুটো প্রভিন্স, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, এই দুটো প্রভিন্সই কিন্তু একেবারে যে জায়গায় গেছে যে যে কোনো মুহূর্তেই ওরা ইরানকে চটিয়েছে। পাকিস্তান নানানভাবে ইরানকে চটিয়েছে, ওখানে এই সমস্ত বর্ডার ট্রেডিং বন্ধ করে দিয়ে ইরানের বালুচিদের বিরাট ক্ষতি করেছে এবং ইরান সরকারও চাইছে একটা প্রতিশোধ নিতে, আবার আফগান সরকারও চাইছে একটা প্রতিশোধ নিতে। তার ফলে হচ্ছে কি যে পাকিস্তান বলে যে কান্ট্রিটাকে আমরা জানি, তারা একটা বড় বিপর্যয়ের মধ্যে আছে, দেশের ভিতরে বিপর্যয় আছে। এই বিপর্যয়টা যদি দেখা যায় যে মানুষকে ভোলানোর জন্য ওরা যেটা করার চেষ্টা করলো যে ঠিক আছে, আমরা যদি একটা নতুন মিত্র পাই বা আমাদের যে পুরনো ডানা ছিল যেটা কেটে দেওয়া হয়েছে, সেই ডানাটা যদি আবার জোড়া যায়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তার সঙ্গে যদি একটা যোগাযোগ করা যায়, সেই যোগাযোগটা আইএসআই অনেকদিন ধরেই করার চেষ্টা করছিল, শেখ হাসিনা থাকায় সেটা সফল হয়নি। এখন এই শেখ হাসিনাকেও উৎখাতের পেছনে আমেরিকার ডিপ স্টেট, তার একটা বড় অবদান। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সোজা চোখে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এবার পাকিস্তান রীতিমতো ঘাঁটি গেড়ে বসে ভারতের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু জানেন কি এর পেছনে একটা অন্যরকম চিত্রনাট্য তৈরি হয়েছে। কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু মোটেও ঠিক পর্যায়ে নেই। বলা যেতে পারে পাকিস্তানে আফগান হামলার খবর এবার প্রকাশ্যে আসছে, আর তার একটা সুদূর প্রভাব কিন্তু পড়তে চলেছে বাংলাদেশের ওপর, এবং যেটা মনে করা হচ্ছে যে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও যথেষ্ট পরিমাণে পড়বে। ইউনূস প্রশাসন একেবারে টাইট হয়ে যাবে। কিন্তু কিভাবে আন্তর্জাতিক সম্পর্কটা এই মুহূর্তে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা খুব সোজা চোখে সোজাভাবে যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান বাংলাদেশে এসে একেবারে একটা ঘাঁটি কেড়েছে এবং ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে, কিন্তু পেছনের চিত্রনাট্যটা, পাক আফগান সম্পর্ক এই মুহূর্তে কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, দেখুন, আফগানিস্তানে যখন রাশিয়ানরা ছিল, সোভিয়েত ইউনিয়ন, তখন থেকেই পাকিস্তান চেষ্টা করছিল কি করে রাশিয়ানদের বিরুদ্ধে আফগানদের খেপিয়ে দেওয়া যায়, এবং তখনই তারা তালিবানি ভাবনা চিন্তা, উগ্র মৌলবাদটাকে ব্যবহার করে। এবং তালিবানি সম্পূর্ণ ভাবনা চিন্তা, এদের যে ট্রেনিং, শিক্ষা, সব পাকিস্তান থেকেই শুরু, তার সেখান থেকেই আফগানিস্তানে যায়। সো এবং যদি দেখেন, যখন যারা চলে যায়, রাশিয়ানরা বা সোভিয়েত ইউনিয়ন যখন ছেড়ে চলে যায়, তখন তাদের অস্ত্রশস্ত্র সব তালিবানরা পায় এবং তারা একটা সরকারও ঘোষণা করে, এবং সেই সরকারকে 1996-এ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক, ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান, তাকে পাকিস্তান স্বীকৃতি দেয়। বোঝাই যাচ্ছে যে এটাকে আমরা তালিবান ওয়ান বলি। সেই তালিবান ওয়ানের তৈরিতে পাকিস্তানের বিরাট অবদান, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এবারে এখন আমেরিকা ছিল দীর্ঘদিন, তারপরে তার আমেরিকাও যখন 21 সাল থেকে তালিবান 2 চালু হয়, সেখানেও তাদের সঙ্গে পাকিস্তানের ভালো যোগাযোগ তৈরি করে। তাদের যে নেটওয়ার্ক আছে সেই মাধ্যম দিয়ে তালিবানদের সঙ্গে যোগাযোগ তৈরি করে।
এবং পাকিস্তানের ধারণা ছিল যে তালিবানরা যদি আফগানিস্তানে তারা শাসন ব্যবস্থা কায়েম করে, ভারত দেখা যাচ্ছিল যে আফগানিস্তানের উপরে একটা নানান প্রকল্পের মাধ্যম দিয়ে আফগানিস্তানের যে সরকার ছিল তাকে কাছে আনার চেষ্টা করছিল। অনেক প্রকল্প আফগানিস্তান, ভারত, ইরানের মধ্য দিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল, কাজও হচ্ছিল, ভারত প্রচুর ইনভেস্টও সেখানে করেছিল। এখন সেটাকে কি করে আটকানো যায় এবং এই তালিবানদের কি করে ভারতবর্ষের কাশ্মীরেতে সেখানে তাদের যে আফগান মার্সিনারি বা পাহাড়ি সৈনিক আছে তারা সেখানে কি করে ঢুকতে পারে তারও ব্যবস্থা করে। প্রচুর আফগান সেনা ভারতে ঢুকেছে এবং সেখানে আমরা দেখি এই তালিবানদেরই, আফগান তালিবানদেরই আমরা জানি জৈসি মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা যারা তৈরি হয়েছে, এই এরা একেবারে মূল কাশ্মীরে গিয়ে এরা ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, মৌলবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ তো সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরে যেটা দেখা গেল যে তালিবানদের একটা তো আফগানিস্তানের তালিবান রয়েছে, আবার পাকিস্তানের তালিবান টিটিপি নামে পরিচিত, তারা পাকিস্তানের ভেতরে নানানভাবে সংগঠিত হচ্ছিল এবং প্রথম প্রথম ধারণা দিয়েছিল যে আফগান তালিবানের সঙ্গে পাকিস্তানের তালিবানরা আলাদা, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে নানান যোগ ছিল। এবং এখন দেখা গেল 21-এ যখন যারা তালিবান 2 ক্ষমতায় ফিরে এলো, তখন কিন্তু এই পাকিস্তানি তালিবান কি করে মানে খুব দ্রুততার সঙ্গে পাকিস্তানে ছড়িয়ে পড়লো। এবং সবচেয়ে যেটা মানে বড় ঘটনা সেটা হচ্ছে যে পাকিস্তানে যখন ইমরান খানের যে পার্টি ছিল পিটিআই, এদের যেটা যে এলাকা ছিল যে খাইবার পাখতুনখোয়া, সেখানে যখন ইমরান খানকে ওরা অ্যারেস্ট করলো, জেলে পড়লো, এবং তার মানে সমর্থকরা তারা অধিকাংশই মনে করলো যে পাকিস্তানের যে মিলিটারি শাসন আছে সেটাই পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু এবং তার বিরুদ্ধে লড়তে হবে। এবং তাদের একটা বড় অংশ মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে তারা এই তালিবানি পাকিস্তানে যোগ দেয় এবং আফগানরা তাদের ট্রেনিংও দিচ্ছিল। আফগানরা এই পাকিস্তানি তালিবানদের ট্রেনিং দিচ্ছিল, ওদের যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে সেখানে ট্রেনিং দিচ্ছিল। এবং পাকিস্তান ভাবলো যে একটা বালাকোট যেটা আমরা করেছিলাম, ভারত সরকার করেছিল, ভারতের গভর্নমেন্ট বা ভারতের মিলিটারি যেটা করেছিল, ওরা ভাবলো যে ওইখানে গিয়ে আফগানিস্তানে গিয়ে এই তালিবানদের, পাকিস্তান তালিবানদের যে ট্রেনিং ঘাঁটিগুলো আছে সেগুলো ভেঙে দিয়ে আসবে। কিন্তু যেটা ঘটলো, সঠিক পরিকল্পনা না হয় বা সঠিক তথ্য তাদের কাছে না থাকায় তারা সেখানে ড্রোন নিয়ে গিয়ে, বিমান নিয়ে গিয়ে, লড়াকু বিমান নিয়ে গিয়ে আক্রমণ করে এবং তাতে 46 জন মতো মারা যায়। তো মহিলা, পুরুষ, মহিলা, বাচ্চা, শিশু প্রচুর ছিল।